এটা এমন একটা স্কুল, এইখানে আমার বন্ধুরা তো কখনোই অ্যাডমিশন পাবে না, কারণ এইখানে প্রত্যেকটা ছেলে স্টুডেন্টকে একটা র্যান্ডম মেয়ে স্টুডেন্টের সাথে কাপল বানিয়ে দেওয়া হয়, আর ওদেরকে ম্যারিড কাপলের মতো থাকতে হবে, মানে বিয়ে ছাড়াই বউ পেয়ে গেছো আর কি। যাই হোক, ওদের স্কোর 0 থেকে উপরে রাখতে হবে, তা নাহলে ওদেরকে স্কুল থেকে বের করে দেওয়া হবে। এখন এপিসোডের শুরুতেই শিওরি আর আকারির একটা টেম্পলে দেখা হয়, তাই আকারি লজ্জা পেয়ে ওইখান থেকে চলে যায়। শিওরি তখন একাই প্রার্থনা করে স্কুলে আসে। স্কুলে আমাদের মেন ক্যারেক্টার জিরো আর ওর ফ্রেন্ড সাদাহারও ভিডিও গেম নিয়ে কথা বলছিল, আর এইখানে আমরা জানতে পারি ও শিওরিকে পছন্দ করে। তখনই ওইখানে আকারি আর ওর ফ্রেন্ডরা চলে আসে, আর ওরা এভাবে সিঁড়িতে ব্লক করে বসে থাকার কারণে ওদের উপর চেঁচাতে শুরু করে। কিন্তু যখনই ওর ক্রাশ মিনামি তেনজিন ওইখান দিয়ে যায়, তখনও ওর সাথে ভালোভাবেই কথা বলে। এখন ক্লাস শেষ হয়ে যায়, আর আজ ওদের পার্টনারের অ্যানাউন্সমেন্ট হবে। যে ওদের পার্টনার হবে তার সাথে কয়েক মাসের জন্য ম্যারিড কাপলের মতো থাকতে হবে। স্কুলের মতে এটা একটা এক্সপেরিমেন্ট, যেন ওরা বাইরের দুনিয়ার জন্য প্রস্তুত হতে পারে। শিওরি ওর ছোটবেলার বন্ধু জিরোকে ভালো একটা পার্টনারের জন্য গুড লাক বলে, কিন্তু জিরো মনে মনে চাচ্ছিল শিওরি যেন ওর পার্টনার হয়। ওইদিকে শিওরি এমন কারোর সাথে পেয়ার হতে চাচ্ছিল যাকে ও চিনে আর যার সাথে ও কমফোর্টেবল ফিল করবে। ক্লাস টিচার ওদেরকে রুলস বলে, প্রত্যেকটা স্টুডেন্টকে অপোজিট সেক্সের স্টুডেন্টের সাথে পেয়ার করে দেওয়া হবে, আর ওদের প্রাইভেসির জন্য আলাদা আলাদা রুমও দেওয়া হবে। ওদের কম্বাইন স্কোরের উপর মার্ক ডিসাইড করা হবে, যেটা লাস্টে ওদের অ্যানুয়াল টেস্টে অ্যাড করা হবে। বেচারা জিরোর কপালই খারাপ, ওর পার্টনার শিওরির জায়গায় আকারির সাথে হয়ে যায়। অন্যদিকে শিওরির পার্টনার মিনামি হয়ে যায়। আকারি ওদের জোড়া নিয়ে খুবই রাগ হয়ে যায়, আর জিরোর প্রথমে কোনো মেয়ের সাথে এক্সপিরিয়েন্স না থাকার কারণে ওকে বেশি কথা শোনায়। ওদের দুজনের ঝগড়ার কারণে স্কোর তখনই কমে -3 হয়ে যায়। আকারি জিরোকে বলে রুল বুকসের হিসাবে ওদের স্কোর যদি ভালো থাকে তাহলে ওরা পার্টনার চেঞ্জ করতে পারবে, আর তার উপরে ওদের স্কোরও নতুন পার্টনারের সাথে কম্বাইন হয়ে যাবে। জিরো আকারির সাথে র্যাঙ্ক বাড়ানোর কথা শুনে লজ্জা পাচ্ছিল, কারণ এর মানে আকারির সাথে ওর বেশি রোমান্টিক হতে হবে। আকারি তখন জিরোকে রাজি করানোর জন্য ওর কাছে গিয়ে ওকে লোভ দিতে লাগে, আর এতে ওদের স্কোরও বেড়ে যায়। কিন্তু আমাদের জিরো তাতেও রাজি হয় না, আর বাইরে ড্রিঙ্কস নিতে চলে যায়। ওইখানেও শিওরি আর মিনামিকে একসাথে হাঁটতে দেখে, আর ও এটাও শুনে ফেলে শিওরি মিনামির সাথে পেয়ার হওয়ার কারণে খুবই খুশি। তাই জিরো খুশি আর দুঃখ দুটো একসাথে পায়, আর রুমে এসে শোক পালন করতে লাগে। আকারি ওকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে, কিন্তু জিরো মনে করে যে ও ওর ফিলিংস নিয়ে মজা করছে। তবে আকারি বলে, আমি যদি তোমার আসল ওয়াইফও হতাম তাহলে আমি তোমাকে দুঃখী দেখতে পারতাম না। এটা শোনার পর জিরো আকারি প্ল্যানে রাজি হয়ে যায়। এদিকে ওর ফ্রেন্ড ওকে নিতে আসে, আর আকারি ওকে যাওয়ার আগে ওকে কিস করতে বলে। এদিকে ওর ফ্রেন্ড বারবার বেল বাজিয়ে যাচ্ছিল, তাই জিরো কিছু ভাবতে পারে না, আর আকারির ঠোঁটে কিস করে বসে। জিরো চলে যাওয়ার পর আকারি অনেক বেশি লজ্জা পাচ্ছিল, কারণ ও ভাবতেই পারেনি জিরো ওর ঠোঁটে কিস করবে। অন্যদিকে জিরো তো কিসের পর সম্পূর্ণ ঘাবড়েছিল, তবে এতে ওদের স্কোর বেড়ে জিরোতে চলে আসে। পরবর্তীতে জিরো স্বপ্নে দেখে শিওরি ওকে কিস দিয়ে ঘুম থেকে ওঠাচ্ছিল, তবে রিয়ালিটিতে ঘরের কাজে সাহায্য না করায় আকারির বকা খাচ্ছিল। এক সপ্তাহ পার হয়ে যায়, জিরো শিওরি আর মিনামিকে একসাথে স্কুলে আসতে দেখে। তখন ক্লাস টিচার জিরো আর আকারিকে স্কুলের পরে দেখা করতে বলে। জিরো মিনামি আর শিওরির সম্পর্ক গভীর হতে দেখে উদাস হয়ে যায়। ও মনে করে ওকে উদাস দেখে শিওরি ওর সাথে কথা বলতে আসবে, কিন্তু শিওরি তো ওর দিকে ফিরেও তাকায় না। এখন স্কুল থেকে বেরোনোর সময় জিরো আকারিকে বলে টিচার দেখা করতে বলেছে, কিন্তু আকারি বলে আমি আসতে পারবো না, কারণ ও ওর ফ্রেন্ডের সাথে এক জায়গায় যাবে, আর ওইখানে মিনামিও আসবে। টিচার বলে ওদের স্কোর গত সপ্তাহ থেকেই খারাপ আসছে, আর এমনটাই যদি চলতে থাকে তাহলে ওরা সমস্যায় পড়তে পারে। জিরো বৃষ্টি থামার অপেক্ষা করছিল। শিওরি তখন জিরোর কাছে এসে বসে, আর হঠাৎই জিরোকে হাত করে বসে, ফলে জিরো তো হাক্কা বাক্কা হয়ে যায়। শিওরি বলে আসলেও গ্লাসের উপরে আঁকা এই পোকাটাকে রিয়াল পোকা ভেবে ভয় পেয়ে গিয়েছিল। তখন জিরো বুঝতে পারে সকালে শিওরি মিনামির হাত কেন ধরেছিল। শিওরি জিরোকে ওর প্রথম নাম ধরে ডাকতে বলে, যেমনটা ও ছোটবেলায় ডাকতো। যখনই জিরো ডাকতে যাবে তখনই মিনামি ছাতা নিয়ে চলে আসে শিওরিকে নেওয়ার জন্য। জিরো বলে আমি একা বৃষ্টি থামার অপেক্ষা করব, তুমি মিনামির সাথে চলে যাও। এইদিকে আকারি ও জিরোর জন্য বাইরে ছাতা নিয়ে অপেক্ষা করছিল। ওরা দুজন একসাথে বাড়ি ফিরছিল। জিরোকে খুবই উদাস লাগছিল, তাই আকারি ওকে হার না মানার জন্য এনকারেজ করে। এরপর রুমে গিয়ে আকারি স্কোর বাড়ানোর জন্য অমলেট রাইস তৈরি করে। জিরো আকারিকে খাওয়ানোর জন্য ওর হাত বাড়ায়, তখন আকারি জিরোর মজা নেয় আর তারপর খেয়ে নেয়। ফলে ওরা দুজন দুজনের অনেক কাছাকাছি চলে আসে, আর ওরা কিস করতেই যাবে তখনই জিরোর ফোন চলে আসে। জিরো আর আকারি দুজনেই বুঝতে পারে না যে ওদের হার্টবিট এত বেড়ে গেছে কেন। এখন মধ্যরাতে আকারি জিরোর ঘুম ভেঙে দেয়, ফলে জিরোর শিওরিকে কিস করার স্বপ্ন ভেঙে যায়। আকারি জিরোকে ওর সাথে থাকতে বলে, কারণ ওর একা ভূতের মুভি দেখতে ভয় করে। জিরো অবাক হয়, কিন্তু তারপর ও ওর সাথে মুভি দেখতে বসে পড়ে। জিরো জিজ্ঞেস করে তুমি যেহেতু হরর মুভি দেখতে ভয় পাও তাহলে দেখোই বা কেন। আকারি বলে একসাথে বসে ভূতের মুভি দেখলে আমরা আরো বেশি পয়েন্ট পাবো। জিরো তখন টিভি অফ করে দেয়, কারণ আকারি অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিল। তখন আকারি জিরোকে ম্যাচিং পায়জামা দেয়, যেটা ও কিনে এনেছিল। আকারি জিরো সামনেই ড্রেস চেঞ্জ করতে লাগে, আর ওকে ঘুরে বসতে বলে। তখনই হুট করে কারেন্ট চলে যায়, আর আকারি জিরোকে জড়িয়ে ধরে। ফলে এই অবস্থায় জিরোর ব্রেনের সিস্টেম তো হ্যাং হয়ে যায়।
ও ওর হ্যাং হওয়া সিস্টেম কোনো মতে ঠিক করে আকারিকে সামলানোর চেষ্টা করে, কারণ আকারি খুবই ভয় পেয়ে গিয়েছিল। ও ফোনের ফ্ল্যাশ লাইট অন করে একটু আলো আনে, কিন্তু আকারি ওকে কিছু দেখতে মানা করে, কারণ আকারি কান্না করছিল। এরপর আকারি জিরোকে ওর পাশে বসতে বলে আর ওর মন শান্ত করার জন্য গল্প বলতে বলে। জিরো তখন আকারিকে ভূতের গল্প শোনাতে শুরু করে, আর এতে আকারি আরো ভয় পেয়ে যায়। এরপর আকারি একটা সুগন্ধি ক্যান্ডেল জ্বালায়, যেটা ওর ফ্রেন্ড নাচমি দিয়েছিল, আর ধীরে ধীরে ঘুমিয়ে পড়ে। তখন জিরো আকারিকে জড়িয়ে ধরে এটা বলে যে ও খুবই কিউট, আর ও নিজেই হয়রান হয়ে যায় যে ও এমনটা কেন করছে। এক সপ্তাহ পর ওদের রেজাল্ট আসে, ওরা ই র্যাঙ্ক থেকে বি র্যাঙ্কে উঠে যায়। আকারি বলে শিওরি আর মিনামির ই র্যাঙ্ক এসেছে, আর এটা একদমই ভালো না, কারণ যেই কাপলদের সাথে ওরা সুইচ করবে তাদেরকে এ র্যাঙ্কে থাকতে হবে। স্কুলে শিওরি ওর ফ্রেন্ড মেয়েকে বলে যে ও এখনো মিনামির সাথে কমফোর্টেবল না। ও চেয়েছিল ওর পেয়ার কোনো পরিচিত ফ্রেন্ডের সাথে হোক, কারণ ওর অচেনা লোকের সাথে কথা বলতে হেজিটেশন হয়, আর এই কারণেই ওর আর মিনামির স্কোর কমে এসেছে। এরই মাঝে জিরো অসুস্থ হয়ে যায় আর ঘরে চলে যায়। আকারি বলে ও ওর ফ্রেন্ডদের সাথে ক্যাফেতে যাবে, তো ওর বাড়ি ফিরতে একটু দেরি হবে। এটা শুনে জিরোর খারাপ লাগে, কারণ ও চেয়েছিল এই অবস্থায় আকারি ওর খেয়াল রাখুক। কিছুক্ষণ পর শিওরি জিরোর ঘরে আসে ওর দেখাশোনা করতে, কারণ আকারি ওকে বলেছিল জিরো অসুস্থ। শিওরি বলে ও ওর ঋণ শোধ করতে চায়, কারণ ছোটবেলায় যখন ও একবার অসুস্থ হয়ে পড়েছিল তখন জিরো ওর খেয়াল রেখেছিল। জিরো ওকে মনে মনে থ্যাঙ্কস বলে আর শিওরিকে ওর খেয়াল রাখতে দেয়। এরপর শিওরি জিরোর জন্য স্যুপ তৈরি করে যেন ওর ভালো লাগে। জিরোর ওদের শেষ দেখা মনে পড়ে, যখন ও ওর মনে কথা না বলার কারণে পস্তাচ্ছিল। শিওরির হাতে তৈরি স্যুপ দেখে জিরো এক্সাইটেড হয়ে যায় আর স্যুপ খেতে শুরু করে দেয়, কিন্তু ও যখন জানতে পারে শিওরি ওকে হাত দিয়ে খাওয়াতে চাচ্ছিল তখন ও আবারও পস্তাতে শুরু করে। এরপর জিরো জিজ্ঞেস করে তোমাদের এত খারাপ স্কোর কেন এসেছে। শিওরি বলে ও মিনামের সাথে অতটা কমফোর্টেবল না, ওর জায়গায় যদি জিরো হতো তাহলে অনেক ভালো হতো। তখন জিরো ওকে আশ্বাস দেওয়ার চেষ্টা করে, কিন্তু পারে না, আর লজ্জায় কম্বল মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়ে। শিওরি থালা বাসন ধুয়ে দেয় আর যাওয়ার আগে দেখতে পারে জিরো ঘুমিয়ে পড়েছে। তখন শিওরি জিরোকে কিস করতে যায়, কিন্তু শেষ মুহূর্তে গিয়ে থেমে যায় আর চলে যায়। ওইদিকে আকারির ফ্রেন্ডরা আকারিকে বলে শিওরিকে বেশি দিন মিনামির সাথে থাকতে দেওয়া যাবে না, হতে পারে এতে শিওরি মিনামিকে ওর থেকে দূরে নিয়ে যেতে পারে। অন্যদিকে শিওরি ওর আর জিরোর শেষ কনভারসেশন মনে করে যখন ওরা শিফট হচ্ছিল, আর ও জিরোকে ওর ফিলিংসও বলতে চাচ্ছিল, কিন্তু শেষ মুহূর্তে ও ঘাবড়ে যায় আর বলে ও শুধু ওকে ফ্রেন্ডের মতো দেখে, কিন্তু আসলে ও ওকে অনেক ভালোবাসে। পরের দিন সকালে জিরো আকারিকে থ্যাঙ্কস বলে শিওরিকে ওর খেয়াল রাখতে পাঠানোর জন্য, আর বলে ওকে আর মিনামিকে এক করার জন্য ওর তরফ থেকে সম্পূর্ণ চেষ্টা করবে। আশ্চর্যজনকভাবে এটা শুনে আকারি যতটা খুশি হওয়ার কথা ততটা হয় না। এরপর আকারি জিরোর জন্য খাবার বানায় আর জিরোকে জিজ্ঞেস করে শিওরি কি ভালো খাবার বানাতে পারে। তখন জিরো মজা করে বলে আমার মনে হয় না তুমি ঘরের খাবার বানানো টাইপের মেয়ে। আসলে আকারি মিনামিকে ইমপ্রেস করার জন্য খাবার বানাতে যাচ্ছিল, তাই ও জিরোকে ও রান্না করা খাবার কিভাবে ইমপ্রুভ করতে হবে সেটা জিজ্ঞেস করে। পরের দিন আকারি আবারও খাবার রান্না করে আর জিরো খাবারের মজা নেয়, আর এতে ওদের স্কোর বাড়তে থাকে। জিরো রোল্ড অমলেট খেয়ে বলে এটা ওর আর একটু মিষ্টি পছন্দ। আকারি বলে এটা তোমার জন্য না, এটা মিনামের জন্য, এটা শুধু তোমাকে টেস্ট করতে দেওয়া হয়েছে। দুপুরে সাদাহারু জিরো লাঞ্চ বক্স রেখে জেলে স্পিল করে, কারণ ওর পার্টনার ভালো রান্না করতে পারে না। সাদাহারু বলে তুই এখন স্কুলের সবচেয়ে পপুলার আর হট মেয়ের সাথে থাকিস, তোর লাইফ তো সেট। তখন ওইখানে আকারি চলে আসে আর জিরোকে ওর রান্নার প্রশংসা করতে বলে, কিন্তু জিরো আবার অমলেটকে মাঝখানে নিয়ে আসে, আর এতে ওদের দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। পাশে বসা সাদাহারু ওদের ঝগড়া শুনে নিজেকে একটা বৃদ্ধ লোক মনে করে। পরের দিন সকালে আকারি মিনামের জন্য ফাইনাল লাঞ্চ বক্স তৈরি করে, আর ওইখান থেকে জিরোকে একটু রোল্ড অমলেট টেস্ট করতে বলে। জিরো জানতে পারে যেটা এখনো মিষ্টি না। ওর ভিতরে ভিতরে খারাপ লাগে যে আকারি তার জন্য খাবার বানাচ্ছে যা কেউ পছন্দ করে। এরপর আকারি খুবই সুন্দর একটা ড্রেস পরে। জিরো রিয়েলাইজ করে যে আকারি এর আগে কখনো ওর জন্য এত সুন্দর ড্রেস পরেনি। আকারি মিনামির সাথে দেখা করার কথা চিন্তা করে অস্থির হচ্ছিল, তাই ও শান্ত হওয়ার জন্য জিরোকে আগের মতো কিস করতে বলে। ও বলে আগের বার জিরো যখন ওকে কিস করেছিল ও তখন খুবই শান্ত ফিল করছিল। এটা শুনে জিরো শকড হয়ে যায়, আর কিস করার আগেই ওদের কলিং বেল বেজে ওঠে। আসলে শিওরি ওদের জন্য অ্যাপেল পাই নিয়ে এসেছিল। শিওরি জানায় ও প্রতিদিন মিনামের জন্য খুবই ভালো ভালো খাবার তৈরি করে, আর মিনামির মিষ্টি খাবার খুবই পছন্দ। এটা শুনে আকারি আপসেট হয়ে যায়, আর ও ডিসাইড করে ও মিনামিকে লাঞ্চ বক্স দিবে না। শিওরি আশা করছিল ওর বানানো আপেল পাই যেন জিরো পছন্দ করে। ওইদিকে জিরো আকারিকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছিল। ও আকারিকে বলে ওর ভিতর রান্না করার গুণ ছাড়া আরো অনেক গুণ আছে, যেটা দিয়ে ও মিনামির মন জয় করতে পারে। আকারি তারপরও খুবই খারাপ লাগছিল, তাই জিরো ওর কনফিডেন্স বাড়ানোর জন্য ওর ফিগারের প্রশংসা করতে লাগে। ও তো এটাও বলে ফেলে যে ও তো ওর সাথে শুতেও পারবে, কিন্তু যখন ও রিয়েলাইজ করে যে ও কি বলে ফেলেছে তখন আকারি ওকে সোফার উপর শুইয়ে ওর উপরে উঠে বসে আর জিজ্ঞেস করে কখনো কি তুমি আমার কাছে আসার কথা ভেবেছো। জিরো প্রথমে তো ভাবনায় ভেসে যায়, কিন্তু হঠাৎই থেমে গিয়ে বলে ওর তারই কাছে আসা উচিত যাকে ও ভালোবাসে। জিরো ওকে মনে করিয়ে দেয় যে ওর কাছে মিনামি আছে, আর আকারি বলে ওর কাছে শিওরি আছে। আর এর সাথে আকারি সিদ্ধান্ত নেয় যে ওদের লোক দেখানো সম্পর্ক ওরা শেষ করবে।